যাদের বেশি টেনশন হয়, মন বেশি খারাপ হয়, এই কাজটা করার চেষ্টা করবেন। কোনো কারণ ছাড়া জায়নামাজটা বিছায় ডাইরেক্ট সিজদায় চলে যাবেন। চোখটা বন্ধ করে শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোনো কারণ ছাড়া শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকবেন। দেখবেন কিছুক্ষণের ভিতরে আপনার ব্রেন, মন রিল্যাক্স হয়ে যাবে। অন্য জায়গায় বলে যে কাজ সেটা শেষ হয় না কেন? সিজদা এমন একটা নিয়ামত, একবার যদি প্রেমে পইড়া যান আর উঠতে ইচ্ছা করবে না। অনেক বান্দা বলে যে আল্লাহ সিজদা অবস্থায় মৃত্যু দিও, যেন আমি হাসরের ময়দানে সিজদা অবস্থায় তোমার দরবারে উঠতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেজন্য যত সিজদা দিবেন তত কপাল দামি হবে, যত সিজদা দিবেন তত আপনার শরীর মজবুত হবে, যত সিজদা দিবেন রবের দরবারে তত আপনার ঈমানি শক্তি বেড়ে যাবে, যত সিজদা দিবেন রবের দরবারে প্রেম নিয়ে আপনার মনের শক্তি মনোবল বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যত মন থেকে রবের দরবারে সিজদা দিতে পারবেন, অকল্পনীয় নিয়ামত পেতেই থাকবেন, পেতেই থাকবেন, পেতেই থাকবেন। রব কখনোই কারো জিনিস বাকি রাখে, যে যদ্দুর দেয় তারে 10 ডবল আরো বাড়াই দেয়। সেজন্য যখনই আপনার কাছে মসজিদের মিনার থেকে আওয়াজ আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটাকে যেদিন মুয়াজ্জিনের আজান না ভেবে রবের ডাক মনে করতে পারবো আমরা, সেদিন থেকে দেখবেন পা অটোমেটিক মসজিদের দিকে যাচ্ছে, মসজিদের দিকে যাচ্ছে। এই এলাকায় যত কেস মামলা আছে, ভাই ভাইয়ের ভিতরে, ভাই বোনের ভিতরে, চাচা জেরার ভিতরে, আল্লাহর ওয়াস্তে মামলাগুলো নামাই ফেলেন। এগুলাতে লস ছাড়া জুতার তলা শেষ, কালাদারি সাদা হইছে, পকেটের টাকা শেষ হয়েছে, রাতের ঘুম হারাম হয়েছে। আল্লাহর ওয়াস্তে বড় হলে ছেড়ে দেন আগে, যা তুই ল। কারণ আল্লাহ আমাকে নিজে জেনে শুনে বুঝে বড় বানিয়েছেন, তার মানে বড়দের কাজ হচ্ছে বটগাছ। সুবহানাল্লাহ। বড়দের কাজ কি? বটগাছের নিচে কেউ যাই পেশাব করবো, কেউ যাই ঠেল মারবো, কেউ যাই কুট্টাইবো, কেউ যাই এমনে করবো। বটগাছ সবাই ছায়া দিয়ে রাখে, ছায়া। আয় 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 আয়, ও আমার ভাই আয়, ও আমার বোন আয় আয় আয়। তো বড় ভাইয়ের বউ বলে তুমি সবাই উদারতা দেখাও, সবাই তো তোমারে না ঠিক পাবে ল্যাং মারে। তখন আপনি উত্তর দিবেন, ও আমার স্ত্রী, তুমি আমার বউ, তারা আমার ভাই বোন, আমরা এক মার পেট থেকে